জিনিস আপনি সহজভাবে নিতে পারেন না। আপনি সহজ জিনিসটাতে ঘুরে আসতে টাইম না আপনি ওটাকে লম্বা বানান। হ্যাঁ, সেটা তো তোমার জন্য ঠিক করেছি। আমার বললো লবণ আনতে ভুলে গেছে। তার আগে দেখি অন্ত ঘুরে যাবে, ঘুরে দেখিয়েছে 20 টাকা দিয়া জানেন ঠিক ওই কি করছো? কি করছো? তুই আমার মালিক একটা জিনিস বুঝি না, তুমি যখন ফোন দাও তখন নেটওয়ার্কের প্রবলেম হয়, লাইন কাটা যায়। আমি ফোন দিলে তো এগুলো কিছু হয় না। আমি যে রাইতের বেলা ভাত মাছ ডাল রাখছিলাম, অর্ধেক রাখছিলাম, অর্ধেক খাইছিলাম, সেই বাকি অর্ধেক সেজন্য খেয়াল হয়েছে নাই, এখন আমার লেগে কিচ্ছু নাই। আপনি এখানে কি খুঁজতেছেন? এই জায়গায় কি খুঁজছেন? শার্ট দেখতেছি কেন? আপনি কি মনে করেন যে আমার গার্লফ্রেন্ড এই ফুটপাথ থেকে শার্ট কিনে দিচ্ছে নাকি? না, তোমার গার্লফ্রেন্ড লন্ডনে শার্ট বায়না দিছিল, তারপর সেই শার্ট তোমারে দিছে। আরে মেয়ে, সব গার্লফ্রেন্ড ভ্যানের থেকে মাল কিনা তারপর ব্র্যান্ডের দোকান থেকে প্যাকেট লয়, প্যাকেটের ভিতর ঢুকায়। এর কারণ কি জানো? বহুত প্রেমিক প্রেমিকা জীবনে প্রেমিক প্রেমিকারে দামি দামি গিফট দিয়া ধরা খাইছে, বুঝছো? আমার দিকে তাকান, হাতের 5 আঙ্গুল কি সমান সমান? শোনেন, আমার গার্লফ্রেন্ড 8-10টা গার্লফ্রেন্ডের মতো না। আমি আরো বিলিভ করি, সে আমারে বিলিভ করে। উল্টা পাল্টা কথা করি না। তুমি তোমার গার্লফ্রেন্ডের বিলিভ ধরে রাখনের লেগা বড় বড় মার্কেটে গিয়া খোঁজো, আমার টাইম নেই। টাকা দিয়ে দাও। আরে তুমি কিনলে আমারে ফোন দিও, আমি বিকাশ করে পাঠাই দেবো। আমার অফিস যাও তো, টাকা নাই। মামা, ও মামা, কিসের মাপ করবো? বিজ্ঞানীটা পারবো না বাবা। বিকে মানে আপনি আমার ভাড়া দিবেন, বিকে দিবেন কেন? ও তুমি কয়বার ভাড়া চাও ভাই? আরো 2বার দেখছি, আপনি কিছু ভাড়া দিবেন। বুঝছি, ভাড়া দেওয়ানোর পরেও যদি 2বার ভাড়া চাও তাহলে হইব। আপনি ভাড়া দিচ্ছেন কি বলে নিন? আপনি 2বার ভাড়া চাও, কিন্তু আপনি ভাড়াটা দেন নাই। ভাই তোর চাকরি দিচ্ছে কেনা? তোরা চাকরি কেনা দিচ্ছে, কন্ট্রাক্টারি চাকরি দিয়ে কেমনে পাইছো? কয়জন প্যাসেঞ্জার এনে হিসাব রাখতে পারো না? হিসাব রাখতে না পারলে একটা সিল বানায় নে, যারা ভাড়া দেয় এখন কপালের মধ্যে সিল মেরে দিবি। যা মামা, আপনি আমাকে ভাড়াটা দেন নাই। হাত প্রায় দাঁত ফলাই দিবি। কারে কি কর? ভাড়া দিই নাই মানে? আমি বাসে উঠা সবসময় পয়লা ভাড়া দিয়ে আমি ঘুমায় পড়ি, বিকজ আমি ভাড়া দিই নাই। এই মেয়ে ভাড়া না দিলে দিতেছি। ভাড়া দিছি, আমি উড়ার পরে আমি ভাড়াটা পেয়েছি, করে দিতেছি। এরকম মহিলা পয়সা আছে, ঘুমাইতেছে, আপনি ভাড়াটা দেন। ভাড়া দিচ্ছি, তুই কি মনে কর ভাড়া দিয়ে দিচ্ছি? যা মনে কর। সামনে সামনে গেলে বুঝবেন। তুই কি বুঝাবি? তুই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণা নাই। একটা কন্ট্রাক্টর মানি জানো, রুটিন করে কন্ট্রাক্টর পিটাই আমি। ভাই আপনি তো ভাড়াটা দেননি, ভাড়াটা দিয়ে দিলেই তো হয়। গ্যাঞ্জাম না করে আপনি গ্যাঞ্জাম করছেন কেন? শুধু বাসে আপনার মেয়ে মানুষ, আপনি এত জোরে জোরে কথা বলেন কেন? আস্তে কথা বলবেন। আপনি কাজ করলেন কেন আমাদের? আপু গায়ে টাচ লাগাইছেন কেন? আরে ভাই, আমার নামাই দে। আরে আমি অন্য রুটের পাশে উঠে গেছি, আর ভাড়া উঠে আমায় দিচ্ছি। আমার নাম জান, আমি যে এতটা হ্যান্ডসাম, এতটা কিউট, এতটা সুন্দর, তোমার এই নাইস শার্টটা না পরলে আমি বুঝতেই পারতাম না।
তাই না? আর তুমি যে এত সুন্দর মিথ্যা বলো, আমি তোমার এই শার্টটা গিফট না করলে জানতেই পারতাম না। দুষ্টুমি করতেছো বুঝছি, কিসের মিথ্যা কথা? এই শার্টটা যে পরে আসো, সত্যি করে বলো তো, কোন মাইয়া তোমার এই শার্টটা গিফট করছে? ওর সাথে দেখা করতে গিয়ে ভুলে আমার কাছে চলে আসছো, তাই না? আল্লাহ 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 আল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি এগুলি কি বলতেছো? এটা তো জান, তুমি মনে হয় ভুলে গেছো ভাই, তুমি কি কালারের শার্টটা আমার গিফট করছো? তুমি নিশ্চিত ভুলে গেছো না? আমি ভুলে গেছি? আমি যে শার্টটা তোমার দিছিলাম ওটার রং আরো ডার্ক ছিল। ও হদুতি সোনা পাখি, তুমি ভুলে গেছো গা? তুমি কিরকম রং ছিল তুমি সম্পূর্ণ ভুলে গেছো। আমি ভুলে গেছি? হ্যাঁ। এক সেকেন্ড। তুমি শুধু শুধু আমার দোষা তোমার দোষ। আমি ভুলে গেছি না? হ্যাঁ, আমি তো ভুলেই যাবো। আমি ভুলবো না? এই দেখো, এই দেখো, এটা এটা এক। তুমি আসলে কষ্ট পাইবা না আমি যদি শার্ট না পরে আসি, এই জন্য আমি মিথ্যা কথাটা বলছি। ওই যে শার্টটা মতো আছে না, আমার শার্টটা আমার না জানে গোপনে পড়ে গেছে, পড়ে গিয়া শার্টটা ছিঁড়া ফেলাইছে। আমি সারা মার্কেট খুঁজো তোমার মতো একদম পারফেক্ট কালারটা পাই নাই, কাছাকাছি পাইছি। এটা কিন্তু সত্যি কথা বললাম। ঘটনা বলা শেষ, আমি গেলাম। আল্লাহ, কি কও? ড্রাইভারিং এটা কি কো তুমি? তোমার মতো একটা হিপোক্রেটের সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। যে সামান্য একটা শার্ট নিয়ে আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারে, এত মিথ্যা অ্যাক্টিং করতে পারে, তার যদি আমি আমার লাইফ পার্টনার বানাই, আমার পায়ে পুরাও দিব আমি। আমার আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করবে না, বইলা দিলাম। পরে আমি কত পিতা দিও। বলো। বেশি মরে যায়, টাকা এসে বিপদে পড়ছে গাড়ি ভাড়া নেই, বাড়িতে যাওয়ার তো 2000 কিছু দিচ্ছে, আপনি দিন কিছু দেশি না, তোমার দেশি, তারপর বলতেছো মহিলা, তারপর ঢাকায় আসছে, তারপর বিপদে পড়ছে। না না, সাহায্য তো করতেই হবে। শোনো, তোমার মানি ব্যাগে আছে, খুচরা 2টা টাকা আছে, টাকা 2টা আমি দিয়ে দিতেছি। হ্যাঁ, এটা তুমি তার, এই টাকাটা কিন্তু তার কাছে তুমি পৌঁছাবা, বুঝতে পারছো? সে যেন টাকাটা পায়। আমি যে দানটা করতেছি, এই দানটা তার কিন্তু হাতে পৌঁছাইতে হবে, বুঝছো? তারপরে এটা আমি তোমার, তুমি আমার ইনফর্ম করবা। হ্যাঁ, ওকে। তাহলে 2টা টাকা আমি তোমার, তুমি আমার মানবের থেকে 10 টাকা নিচ্ছ কেন? স্যার আমি আপনার কাছে কখন টাকা নিলাম? কম নিলাম মানে? আমি ওয়াশরুমে গেছি, মানি ব্যাগের জায়গায় তুমি এই জায়গায় দাঁড়ানো, বলতেছো বিপদে পড়ছো, তাহলে টাকা নিচ্ছে কে? স্যার বুঝছি, আপনার সাহায্য করানো লাগবে না। টাকা দেওয়া লাগবে না মানে? আমি তো সাহায্য করতে চাই, সাহায্য করতে আমার ভালো লাগে। তুমি 10 টাকা দাও, 10 টাকা দিয়ে 2 টাকা নিয়ে যাও। আল্লাহর কখন লাগে স্যার, আমি আপনার মানি ব্যাগটা দিল কথা, আপনার কোনো টাকাই নেই। মিথ্যা কথা বলতেছো কেন? তাই মিথ্যা কথা কেন বলছো? তুমি তো 10 টাকা নিতেই পারো, তুমি সত্যি কথা বলো, নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবো। স্যার আপনার এখানে আসাটাই আমার ভুল হয়েছে। দেখো, স্বীকার করবে না তো, ব্যস্ত তো শাস্ত্র হয়ে গেছে, স্বীকারই করলো না। কিন্তু আমি যে এটা এতবার বললাম, স্বীকার কর, 10 টাকা কত ব্যাপার না। মতিন ভাই, আপনি অযথা এই ছেলেটাকে ব্লেম দিচ্ছেন। আপনি ভালো করে আপনার মানি ব্যাগ দেখেন, নিশ্চয়ই কোনো হিসাবে ভুল আছে। আমি এত বড় একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আর আমি হিসাবে ভুল করছি না? তাহলে টাকা তুমি নিচ্ছ। আমি নিচ্ছি? তার মানে কি আমি চোর? 10 টাকা তুমি নিলে তুমি চোর। এসব কি বলছেন আপনি? ও যেহেতু নেয় নাই, তাহলে তুমি নিচ্ছ, কারণ মানি ব্যাগে টাকা নাই। মধু সাহেব, 10টা টাকার জন্য আপনি এরকম করতেছেন কেন? আর না না ভাই, আপনি জানেন না, চুরি যাদের স্বভাব, তারা কিন্তু 1 টাকা 2 টাকা আটা না, কোনো পয়সা ছাড়ে না, সে এই কাজ করতেছে। সত্যি সত্যি আপনি একজন আনসোশ্যাল মানুষ, সেটাই বুঝে দিলেন। আনসোশ্যাল হয়ে আমার কোনো আপত্তি নাই, সোশ্যালের নাম বেতাল আছে, কিন্তু আমি চোর না তোমার মতন। এত চোরের মধ্যে কিভাবে কাজ করবো? হিসাব রেখে লাভ আছে? স্যার গিয়ে বলে দিই, স্যার সব চোর হিসাব রেখে কি করবেন? রফিক ভাই, আমার লাইফ শেষ করে দিচ্ছে ভাই, আমার লাইফ শেষ, আমার শেষ। হয় মতিন বাইরে থাকবো, তাহলে আমি থাকবো ভাই। আমার কিছু বলার নেই, আপনি বড় ভাই আছেন, সবার বড় ভাই, আপনার কাছে বিচার দিলাম, এটা কিন্তু শেষ করে দিচ্ছে ভাই আমার শেষ। ভাই, আপনার এক লাইনে ছড়া লাগবে। বড় ভাইরা ইদানিং যা শুরু করছে, বাইরে ওলা সব কটারই এমনি বের করে দিচ্ছে। মতো কথা বলো, বড় ভাইরা কি করছে? হ্যাঁ, কি শুরু করছে?
সারাদিন তো মুরগির মতো জিমাও আর তিন করে খিদিনে পড়ো, কামের কাম চেষ্টা করে না, আর ফট করে এমন একটা কথা বলো মাথা একেবারে গরম হয়ে যায়। আরে দৌড়ো ভাই, আপনি ওর কথা জবাব দিতেছেন কে, রিয়াকশন দিতেছেন কে লিখা? আমি যে আমার সিরিয়াস বিষয়টা আপনারা কইলাম, আপনি তো কোনো কথার উত্তর দিতেছেন না। ওই না, তুমি যে আর এক ফাউল দেখি, হ্যাঁ তোমার তো আমি ভালো মনে করতাম, তুমি দেখতেছো না কি কথা বলতেছে আমারে, হ্যাঁ কাদের কি ইন্ডিকেট করতেছে তুমি বোঝো না? আমার প্রেম নিয়ে সিনেমেটিক খেলতেছে মতিন ভাই। তুমি প্রেম করো, বিশ্ব প্রেমে গেছো, এটা সামান্য শার্টের কালার বদলায় যায়, এর জন্য তোমার প্রেমিকা ছুটে যায়। তুমি তো প্রেমিক নামের কলঙ্ক। এটা কিন্তু রফিক আপনি ঠিক কইছে, মানে আপনার কিন্তু আবার এইসব হয়েছে জামার কালার সংক্রান্ত বিষয়ে প্রেম ছোটে না, আপনারটা কিন্তু আটার মতো লাগিয়ে থাকে। আমার বিষয়টা আপনার একটা মতো আর একটা, আপনি একটা মতো আর একটা ঢুকে গেছেন, আপনার এটা সলিউশন করেন না। মতি এগুলো কি করবো ভাই, আমার সন্ত্রাস করে রেখে ভাই, তোর আমি দিচ্ছি, আমি মাত্র মতন বাড়ি পড়ে যাই জায়গা দাম করে দিলাম। 2 মিনিট সময় দাম একটু এটা অন্য একটা জানো বলুন না। আর আসলে তুমি খেলার মতো করতে পারবে, আমি একটু জানি এটা ভাই এটা বলবে। তুমি তো আমার প্রিয় ছোট ভাই, তুমি তুমি তো কিছুটা বুঝো যে আমি তোমার কত ভালোবাসি, আমার কথাই তো তুমি বুঝতে পারো, তাই না? মানে তুমি কি মানে বিষয়টা যে তুমি কি কিছু দেখছো বা শুনছো এরকম কিছু? কি দেখছেন, কি করছেন আপনি? কি কথা বলছো? মানে হয় না, মানুষ মাত্র তো মানে ভুল করতে পারে, তাই না? প্রতিটি মানুষের জীবনে তো ভুল ত্রুটি থাকে, তাই না? মানুষ তো আর ফেরেশতা না যে সবকিছু ঠিক করবে, তাই না? ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি জিনিসটা। আপনি ভুলটা কি করছেন? কোনটা কেনা ভুল করছে ভাই, আপনি না আপনি? এই যে তুমি দাঁড়ান নিচে থাকবা, ঠিক মতো তো ডিউটিও দাও না, উপরে যেত কেন? হ্যাঁ কান কথা শোনো কেন এত? আমরা দুজনে কি কথা বলছি তোমার এত? যাও 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 ডিউটি দাও, যাও। ভাই আমি আপনাকে কার কথা শোনার জন্য তো সাথে আসি নাই, আমার স্যার পাঠাইছে, আমাকে বাড়িওয়ালা স্যার আছে না, ওই স্যারে পাঠাইছে, আপনাদের দেখা করতে কইছে। তাহলে যাইতে বলছে, যাও দেখা করে আসো, বাড়ি লাগতে বলে থাকো। ভাই ওনারা দেখা করতে কয় না, আপনারা দেখা করতে কইছে, মানে কার জরুরি দেখা করতে কইছে, চলেন। ভাই আর তোমার যখন ভালোবাসি সেটা তুমি বুঝো তো না? মানে একটা আলাদা যে প্রেফারেন্স, তোমার সবার থেকে আলাদা অন্যরকম জানি। আচ্ছা তুমি একটা কাজ করো, যে বাড়িওয়ালা দেখো কি বলে, একটু যাও শুনে তুমি যাও। আচ্ছা ভাইয়া, হ্যাঁ যাও, গুড। ভাইয়া আপনি তো আমাদের মানে মেসেজ 4 ভাইয়ের মধ্যে সর্বজন শ্রদ্ধে বড় ভাই, হ্যাঁ মানে আপনি বাড়িওয়ালার সাথে মিটিং করলে এইটা বল, আমি ছোট মানুষ কি বলতে না কি বলে ফেলি। হ্যাঁ মিটিং তো না, তুমি যে আগে শুনো না বিষয়টা কি, মানে ঘটনা তুমি শুনে আসে আমাকে বিস্তারিত বলো, আমি 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 তারপরে শুনি। আমার তো আর যাওয়ার দরকার নেই, একটা সামান্য। ভাই সময় নষ্ট করেন না ভাই, এখনই দেখা করতে কইছে। আর খারাপ মিয়া জান ভাই, মানে আপনি গেলে একবারে কাজটা হয়ে যাবে, আমি গেলে তো 2-3 বার লাগবে। জান ভাই, ভাই বেশি দেরি করি না ভাই, চলেন। কথা কো না তুমি, কথা কো। আমার কি সমস্যা তোমাদের বলতো? মানে আমাকে তোমরা এই বাসা থেকে বিদায় করতে পারলেই বাসা, আমি তোমাদের না বোঝা হয়ে গেছি। এসব তুই কি বলছিস মা? কি রে, তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার বোঝা হবে কেন? মা হিসাবে আমার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দেয়া
আমার দায়িত্ব। তোর যদি কোনো পছন্দ থাকে আমাকে বল। হ্যাঁ, আমার পছন্দের একজন আছে। গুড, তাহলে একদিন বাসায় নিয়ে এসে আমার সাথে পরিচয় করিয়ে দে। আম্মু শোনো, আমার সময় হইলে আমি ঠিকই বাসায় নিয়ে আসবো, পরিচয় করে দিব, সবকিছু করাবো। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর, তোর উপর আমার বিশ্বাস আছে। আম্মু যাও, যাও তো যাও। মতিন ভাইয়ের আজকে কাণ্ডটা দেখলেন? 10টা টাকার জন্য পুরো অফিসটাকে মাথা তুলে নিল। আমার মনে হয় কি সুমি, মতিন ভাই এটা একটা মানসিক রোগ হয়ে গেছে। নাইলে 10 টাকার জন্য মানুষ এত খাইস্তামি করে? ওনার মধ্যে কোনো পরিবর্তন নেই, সেই আগের মতোই আছে। একদম ঠিক বলছেন, মানুষটা কখনোই বদলাবে না। আসতে বলে শুনলে আবার অফিসটা মাথায় করবে। আমি বাথরুমে গিয়ে খুঁজলাম, টেবিলের নিচে খুঁজলাম, চেয়ারের নিচে খুঁজলাম, ডেস্কে দেখলাম, কোথাও নাই। বুঝছি, সেই বুঝা ফিরে আপনি আমার সন্দেহ করতেছেন। সেটা না, আমি তোমার সঙ্গে শেয়ার করতেছি জিনিসটা। টাকাটা না পাওয়া গেলে তো মানে শান্তি লাগতেছে না, মানে একটা জিনিস হারাই গেছে, কই গেল এই আর কি। আর অফিসে সবাই একটু বললেন স্যার, টাকাটা আপনি পাইছেন। হয়তো অফিসে কিছু হারাইলে সবাই আমার দূর ভাববো। আল্লাহ দোয়া স্যার, দরকারটা আমার এই উপহার থেকে বাঁচান। গরিব মানুষ 20 টাকা দিচ্ছ, ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম, এটা নিতেছি, কিন্তু 20 টাকা 10 টাকা দিবা, আচ্ছা অসুবিধা নাই, আমি 10 টাকা ধরে নিচ্ছ, আমি মানিব্যাগ রেখে দেবো না, রাখবো, মানিব্যাগ থেকে আবার তুমি 10 টাকা নিয়ে দিও, আমি তোমার দিকে আনতে পারবো না। হ্যাঁ, মানুষ দেখছি, এমন মানুষ জীবনে দেখি আগে জানতে এই অফিসে যায়। হ্যালো জান, আমি তো এই তো চলে আসতেছি, আর 10 মিনিট লাগবে। আরে ভাইরা, আমার তো গাড়ি নাই, একটা ইয়েলো ক্যাব নিচ্ছি, এখন আসতে যতক্ষণ লাগে, আমি তো প্লেনে চড়ে তোমার কাছে আসতে পারবো না, তাই না? আর তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, রাস্তায় তো জ্যাম, ঠান্ডা হতো। ও আচ্ছা 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 বলো। আচ্ছা, ও আমার ফ্রেন্ড জুথি, আর জুথি আমার বয়ফ্রেন্ড। তোমার নাম বলো। সাহেব, আমার নাম মতিন। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। দিদির মুখে আপনার কথা অনেক শুনেছি। তো অনেক অনেক বদনাম নিশ্চয় হয়েছে নাকি? ঠিক আছে, বদনাম আর করবো না, এখন সুনাম করবো, সেই জন্য ফুলের অর্ডার দিতে হবে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এই